রংপুরের পীরগাছায় মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার কয়েক শতাধিক শিক্ষক। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ গেটে রাস্তার দুই ধারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক ও ব্রাহ্মণীকুণ্ডা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সদস্য সচিব চণ্ডীপুর মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সর্দার, সরকারি প্রধান শিক্ষক মুকসেদুন্নাহার মিরি, পবিত্র ঝাড় কারামতিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুজ জাহের, জ্ঞানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, গোবরাপাড়া স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রশিদ সরকার, অন্নদানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর রহমান, দিলালপাড়া মাদ্রাসার শিক্ষক জাকির হোসেন, নেক মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামসুদ্দোহা চঞ্চল, নগরজিৎপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আখিরুজ্জামান জুয়েল প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরে শিক্ষকরা জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা সংস্কার কমিশন গঠন, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে শিক্ষকদের পদায়ন বন্ধ, চিকিৎসা ভাতা বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধি সহ নানা দাবি তুলে ধরেন। এছাড়াও আগামী 5 অক্টোবর জাতীয় শিক্ষক দিবসের আগে আমাদের দাবি দেওয়া পূরণ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানান। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের নিকট শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এর আগে মাদ্রাসা শিক্ষক সমিতি পীরগাছা উপজেলা শাখার পক্ষ থেকেও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শফিউদ্দিন, সাধারণ সম্পাদক হোসেন সোহরাওয়ার্দী এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খুশি উপস্থিত ছিলেন।